গল্পের শুরুতে শান নামের এই ছেলেটাকে দেখতে পাই। কোথাও যাওয়ার সময় তার ভাঙাচোরা স্কুটিটা নষ্ট হয়ে গিয়েছে। দেখা যায় তার বন্ধু চই আর সে এই নষ্ট স্কুটিটা ঠিক করার চেষ্টা করছে। এমন সময় কয়েকটা ছেলে এসে তার স্কুটির লাইট ভেঙে ফেলে। সানরা সে ছেলেটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার পিছনে যায়, কিন্তু মাঝ রাস্তায় এসে স্কুটি গতি অটোমেটিক অনেক বেশি হয়ে যায়। এতে আবার পুলিশরা তাদের পেছনে ধাওয়া করতে শুরু করে। এদিকে শান আরো বেশি গতিতে স্কুটি চালাচ্ছিল, কিন্তু ব্যালেন্স ঠিক রাখতে না পেরে শেষমেশ বেচারা অ্যাক্সিডেন্ট করে বসে। এরপর পুলিশরা তাদেরকে থানায় নিয়ে আসে। কিছুক্ষণ পর সানের মা আসে তাকে ছাড়াতে, আর সে খুব রাগারাগি করে। সানদের আগামীকাল পরীক্ষা ছিল, কিন্তু তারা পড়াশোনা না করে স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন সান তার মাকে জানায় যে সে আর পড়াশোনা করতে চায় না। এদিকে চুই সেই অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ দায়ভার সানের ঘাড়ে চাপিয়ে দেয়। এমন বন্ধু থাকলে আর কি লাগে। যাই হোক, এতে সানের মা প্রচন্ড রাগান্বিত হয়ে তাকে একটা থাপ্পড় মারে, আর সেই থাপ্পড় খেয়ে বেচারা সান নিচে পড়ে যায়। আর বলে রাখি, তার মা একসময় খুব ভালো ভলিবল খেলতো, যে কারণে তার হাত অনেক শক্ত। তো এর পরের দিন কোনো একটা বাড়ির ছাদের উপর বসে সান আর চুই তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করছিল। সান বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার ধারণা কোনো একটা কোম্পানি বা ছোটখাটো দোকানে সে চাকরি পেয়ে যাবে। তার সাথে চুইকেও পালিয়ে যেতে বলে, কিন্তু চুইয়ের আবার পরিবার বলতে কেউই নেই, আছে শুধু বয়স্ক এক দাদি। তাকে দেখাশোনা করতে হয়, তাই সে যেতে রাজি হয় না। এরপর দেখানো হয় সান বাসে করে শহর ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে। এদিকে তার মা তাকে খুঁজে না পেয়ে বেশ চিন্তিত হয়ে যায়। তখন এই মহিলাটা সানের বাড়িতে এসে বলে সান বাড়িতে আসলে তার পাগুলো কেটে দিবে, তাহলে আর কোথাও যাওয়ার সাহস পাবে না। অপরদিকে সান অন্য একটা শহরে চলে আসে। বাস স্টেশনে জিউনি নামে এই মেয়েটাকে সান দেখতে পায়। সান তার প্রতি খুব আকৃষ্ট হয়ে গিয়েছিল এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে ভুল করে তার চুলের ব্যাপারে একটা খারাপ মন্তব্য করে ফেলে, যা শুনে জিউনি রেগে গিয়ে তার পেটে 420 ভোল্টের একটা ঘুষি মারে এবং সান মারা যাওয়ার মতো অবস্থা হয়ে পড়ে। তারপর জিউনি এখান থেকে চলে যায়। এরপর বেচারা সান বিভিন্ন জায়গায় একটা চাকরির জন্য ছুটাছুটি করে। এক পর্যায়ে পেটে প্রচন্ড খিদে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে এবং নুডলস অর্ডার করে খেতে শুরু করে। এখানে আমরা রেস্টুরেন্টের মালিক মিস্টার শিফুকে দেখতে পাই। সে সানকে দেখে বুঝে যায় যে সে বাড়ি থেকে রাগ করে পালিয়ে এসেছে। সানের বয়স খুব কম হওয়াতে তাকে স্টুডেন্টের মতোই দেখাতো, এই কারণেই সে ধরে ফেলেছে। এদিকে জিউনি একটা সরকারি ক্যাম্পে আশ্রয় নেয়। সে নিজেও তার বাড়ি থেকে জেদ করে পালিয়ে এসেছে। এখানে কয়েকজন কলেজের মেয়ের সাথে তার পরিচয় হয়। তারা সবাই মিলে রুম শেয়ার করে থাকার সিদ্ধান্ত নেয়। এতে অল্প খরচে সবাই একসাথে থাকতে পারবে। রাতের বেলা সান একটা সরকারি রেস্ট হাউসে মাটিতে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সে আবারও ওই রেস্টুরেন্টে আসে। গতকালকে সে বুঝতে পেরেছিল তাদের একজন ডেলিভারি ম্যান প্রয়োজন, তাই সে মিস্টার শিফুকে এই চাকরিটা তাকে দিতে বলে, কিন্তু সে প্রাপ্তবয়স্ক না হওয়াতে শিফু মানা করে দেয়। তখন সান বলে সে যদি চাকরিটা না পায় তাহলে তাকে না খেয়ে মরতে হবে, আর যদি তাকে চাকরিটি দেওয়া হয় তাহলে সে খুব দ্রুতই ডেলিভারি কাজ করবে। এর ফলে তাদের কাস্টমার বৃদ্ধি পাবে। এভাবে বলে সে শিফুকে পটিয়ে ফেলে, ফলে শিফু তাকে চাকরিতে নিয়ে নেয়। এছাড়াও তার থাকা খাওয়ার ব্যবস্থাও করে দেয়। অপরদিকে চুই লিও নামের এই লোকটার কাছে আসে। সে একটা কোম্পানির লোন কালেক্টর হিসেবে কাজ করত, অর্থাৎ মানুষদের থেকে পাওনা টাকা আদায় করত। চুইকে তার সহকারী হিসেবে রেখে দেয়। এদিকে সান রেস্টুরেন্টের কিচেনে গিয়ে প্রধান রাঁধুনির সাথে পরিচিত হয়। এই লোকটার নাম হচ্ছে সিউ। সানকে এত অল্প বয়সে কাজ করতে দেখে বলে পড়াশোনা বাদ দিয়ে চাকরি করা মোটেও উচিত না, তুমি তো এখনো বাচ্চা ছেলে। সিউ খুব ফানি একটা লোক। সে নিজে বাচ্চাদের মতো সবসময় মজা করার মুডে থাকতো। এই কথা শুনে সান উল্টো সিউকে বলে, বাচ্চা আমি না, তুমি। সিওর এই কথাটা শুনে মাথায় রাগ উঠে যায়, আর একটা ঘুষি মেরে সানকে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে কাঁধে তুলে নিয়ে আসে মিস্টার শিফুর বাড়িতে। এখানে আমরা জানতে পারি শিফুর পরিবার বলতে তার কেউই নেই, তাই রেস্টুরেন্টের কর্মচারীদের নিয়ে সে এই বাড়িতে বসবাস করে। রাতের বেলা সান একটা স্বপ্ন দেখছিল। সে দেখে তার মায়ের সাথে একটা বিচের সামনে বসে নুডলস খাচ্ছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সিউকের এমন অদ্ভুত ঘুমানো স্টাইল দেখে সে ভয় পেয়ে যায়। এর পরদিন সিউকে এক কাস্টমারের অ্যাড্রেস নিয়ে সানকে বলে সেখানে তাকে খাবার ডেলিভারি করতে হবে, কিন্তু তার কথা বলার ধরন ছিল ছোট বাচ্চাদের মতো, যে কারণে সান বিরক্ত হচ্ছিল। এই কারণে সে সিউকে অনেক কথা শোনায়। অপরদিকে সানের মা টেনশনে কি করবে বুঝতে পারছিল না। এদিকে সান বাসা থেকে চলে গিয়েছে, আবার তার আর্থিক অবস্থাও বেশি ভালো নয়। তখন এই মহিলা একটা ছোট রেস্টুরেন্ট চালু করতে বলে, কারণ সে খুব সুস্বাদু খাবার রান্না করতে পারতো, কিন্তু নতুন একটা দোকান খুলতে অনেক টাকার প্রয়োজন। এই টাকা সে কোথায় পাবে? এই মহিলা তাকে লোন নেওয়ার পরামর্শ দেয়। এতে সানের মা রাজি হয়ে যায়। রাতের বেলা সানরা ডিনার করার সময় টিভিতে একটা বাচ্চাদের শো দেখানো হচ্ছিল। এটা আবার সিউকের খুব পছন্দের একটা শো, তাই সে দাঁড়িয়ে বাচ্চাদের মতো নাচ গান করতে শুরু করে, কিন্তু এর ফলে সান খুব বিরক্ত হয়ে যায়। আর এবার সে সিউককে অনেক বেশি কথা শুনিয়ে ফেলে। এসব অপমানজনক কথা শুনে সিউক তাকে আবারও ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। এদিকে জিউন তার রুমমেটদের সাথে নতুন একটা ফ্ল্যাটে শিফট হয়। তার রুমমেটরা জানায় তাদের বয়ফ্রেন্ডের সাথে তারা ডেট করতে যাবে, চাইলে জিউনও তাদের সাথে যোগ দিতে পারে, কিন্তু জিউন তাদের মানা করে দেয়। এরপর আমরা চইকে দেখতে পাই। লিওর সঙ্গে তাদের কোম্পানি পোস্টার বিতরণ করছিল।
ওদিকে সান নুডলস ডেলিভারি করতে একটা পার্কে এসেছিল। সেখানে জিউনকে একা বসে থাকতে দেখে। গতবার তাকে ঘুষি মেরে চলে যাওয়াতে জিউনের সাথে সে খুব রাগারাগি করছিল। এক পর্যায়ে দুজন মারপিট করতে থাকে, তবে সান তার সাথে পেরে ওঠে না, কারণ জিয়ং একসময় বক্সিং প্র্যাকটিস করত। তো জিউনের হাতে মার খেয়ে সে বাড়িতে ফিরে আসে। সিওক তাকে নিয়ে মজা করে, যে কারণে বেচারা সান ওয়াশরুমে গিয়ে প্রচণ্ড কান্না করছিল। এমন সময় জুই তাকে ফোন করে, আর সিওক এই কলটা মজা করে বলে সান একটু আগেই মৃত্যুবরণ করেছে। এই শুনে তো জুই একদম অবাক হয়ে যায়। তখন সান এসে তার ফোন নিয়ে নেয়। ডিনারের সময় সিওক জানতে পারে সান একটা মেয়ের হাতে মার খেয়েছে, তাও আবার রোকা পাতলা একটা মেয়ের থেকে। এই শুনে তো তার হাসি থামাতে পারে না। এদিকে জিন বাড়ি ফিরে দেখে তার রুমমেটরা বয়ফ্রেন্ডদের ফ্ল্যাটে নিয়ে এসেছে। দেখা যায় সে দুষ্টু ছেলেগুলো জিউনকে অনেক বিরক্ত করছিল, তাই জিউন তাদের সাথে ফাইট করে নাকমুখ ভেঙে দেয়। তবে একটা ছেলে তার মতোই ফাইট করতে পারত, তাই জিউন তার সাথে পেরে ওঠে না। এরপর সে তার জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে, কিন্তু সে ছেলেটাও তাকে ধরার জন্য ধাওয়া করছিল। এদিকে সানের তার মায়ের কথা মনে পড়ছিল, তাই সে ইমোশনাল হয়ে একটা মেসেজ করে আর রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। তখন দেখা যায় সিওক তাকে পেছন থেকে ডিস্টার্ব করছে, তাই সে ছাদে এসে পড়ে। এমন সময় দেখতে পায় জিউন দৌড়ে তাদের রেস্টুরেন্টের দিকে আসছে। গতকালকে মাছ ধরার প্রতিশোধ নিতে সেও তার পেছনে যায়। এরপর সে বুঝতে পারে জিউনকে দুজন ছেলে তাড়া করছে, আর সে ছেলেগুলো তাকে জোর করে গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল। এই দেখে সে দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে ছেলেগুলো তাকে অনেক মারধর করে। তখন সে সাহায্যের জন্য সিওককে ডাক দেয়, কিন্তু দেখা যায় সিওক তাকে বাঁচাতে আসে না, বরং সে ছাদের উপর লুকানোর চেষ্টা করে। এমন সময় কিম নামের এই ছেলেটা আসে সানকে সাহায্য করার জন্য। সে তাদের রেস্টুরেন্টেই কাজ করে, আর দুজনের সম্পর্ক বন্ধুর মতো, কিন্তু বেচারা তেমন সুবিধা করতে পারে না। এরপর দুজন চিৎকার শুরু করে, এতে আশেপাশে সে বিল্ডিংয়ের সবাই জাগ্রত হয়ে যায়। তাই ওই ছেলেগুলো জীবনকে ছেড়ে পালিয়ে যায়। এরপর জীবন তার ফ্ল্যাটের দিকে হাঁটতে শুরু করে। তখন সান তার জুতো খুলে তাকে পরতে দেয়। সে জুতো না পরে বেরিয়ে এসেছিল। তো এরপর দিন সান তার কাজ শেষ করে সে জুতো ফেরত নিতে আসে, তবে সাথে করে জীবনের জন্য কিছু খাবারও নিয়ে এসেছিল। জীবন তাকে খাবারের জন্য টাকা দেয়, কিন্তু সান বলে এগুলো তোমার জন্য উপহার নিয়ে এসেছি। এই বলে সে তার জুতো নিয়ে ফেরত চলে আসে। এরপর দেখা যায় সান তার প্রথম মাসের স্যালারি পেয়েছে। এটাই তার জীবনের প্রথম ইনকাম। তাই খুশিতে তার রেস্টুরেন্টের সবাইকে ট্রিট দেয়, তাদেরকে বাড়ি নিয়ে আসে ড্রিঙ্কস করানোর জন্য। এখানে সিউ খুব মজা করে খাবার খায়। এদিকে সিফু তাকে বাড়িতে ফিরে যেতে বলে। সান জানায় সে আর বাড়িতে যেতে চায় না। তখন সিউ বলে তোমার মা হয়তো তোমাকে নিয়ে অনেক টেনশন করছে, সে কিন্তু মৃত্যুবরণ করবে। এই শুনে সান রাগান্বিত হয়ে তাকে গালমন্দ করে। এতে সিউক তাকে আবারও ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। বেচারা পুরো মুভিতে মার খেয়ে যাচ্ছে। এরপর আমাদের চুইকে দেখানো হয়, তারা এক পাওনাদারের পেছনে ছুটে বেড়াচ্ছে, তবে লিউ আর চুই এত সহজে তাকে ছাড়বে না। অবশেষে সেই লোকটাকে ধরতে সক্ষম হয়। সেদিন সান তার সাথে দেখা করতে এসেছিল এবং সে জানতে পারে চুই এখন একটা লোন কোম্পানিতে কাজ করে। সান তাকে জানায় সে তার প্রথম স্যালারি পেয়েছে। এই শুনে চুই তাকে বোঝায় এখন তার মার সাথে দেখা করা উচিত। সে একা খুব কষ্ট করে। এসব শুনে সান তার মার সাথে দেখা করতে চলে আসে। এতদিন পর নিজের ছেলেকে দেখতে পেয়ে তার মা খুব ইমোশনাল হয়ে যায়। তবে সে সানকে থাপ্পড় দিতে চায়। তখন সান বলে সে একটা রেস্টুরেন্টে কাজ করে আর সেখান থেকে ভালো বেতনও পায়, কিন্তু তার মা এখনো তাকে লেখাপড়া ফোকাস করতে বলে। এছাড়াও তাকে জানায় এই রেস্টুরেন্ট একা সামলাতে ঝামেলা হচ্ছে, তাই সে সানকে বাড়ি ফিরে আসতে বলে। কিন্তু সান নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, এটাই তার শেষ সিদ্ধান্ত। এই বলে তার জীবনের প্রথম ইনকাম টেবিলের উপর রেখে সেখান থেকে বেরিয়ে আসে। এই কিছুক্ষণ পর এক লোক এসে তাকে বলে এই হোটেলের জায়গাটা এখন তাদের কোম্পানির নামে, তাই কিছুদিনের মধ্যে এটা ভেঙে ফেলতে হবে। এই শুনে সানের মা খুব চিন্তিত হয়ে যায়। অপরদিকে সান একটা ডেলিভারি করতে যাওয়ার সময় রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়। রাতের বেলা ফিরে সে জানতে পারে এখন থেকে জিওনও তাদের রেস্টুরেন্টে কাজ করবে। মিস্টার শিফু তার মেয়ের রুমে জিউকে থাকতে দেয়। সান এতদিনে জানতে পারলো মিস্টার শিফুর একটা মেয়ে ছিল, আর সেই মেয়েটা একটা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। এরপর সিক তাদের মন ভালো করতে একটা বাড়িতে নিয়ে আসে। এখানে তারা নাচ গান করতে থাকে, কিন্তু যখন তারা বাড়ি আসছিল তখন সান এই কালো রঙের গাড়িটা দেখতে পায়। আজকে সকালে এই গাড়িটা তাকে ধাক্কা দেওয়ার জন্য চেষ্টা করছিল, তাই গাড়ির ড্রাইভারকে টেনে বের করে আর দেখতে পায় কিছুদিন আগে জিউনের পেছনে লাগে সেই ছেলেটা। তো ছেলেটা সানকে আবারও মারধর করে, আর এসব দিকে সিউক হাসছিল। এই দিকে ছেলেটা সিউকের সামনে যায়। এখানে সিউ বুদ্ধি করে ছেলেটার চোখে চিপসের মশলা লাগিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে আসে। এর কিছুক্ষণ পর সেই ছেলেটা অনেক গুন্ডা নিয়ে তাদের রেস্টুরেন্টে হাজির হয়। তারা সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছিল, কিন্তু ভুলবশত তাদের হাত লেগে মিস্টার শিফুর মেয়ের স্মৃতিটুকু ভেঙে যায়। এদিকে সিউক তার নিজেরা কন্ট্রোল করতে পারে না, আর এখানে সে আসল রূপটা দেখিয়ে দেয়। সে ছিল শহরের নামকরা একজন গ্যাংস্টার। এক রাতে সে মিস্টার শিফুর এই রেস্টুরেন্টে আশ্রয় নিতে এসেছিল। ওই সময় মেয়েকে হারিয়ে মিস্টার শিফু প্রচন্ড হতাশায় ছিল আর জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সিউক তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। আর তখন থেকে সে এখানে বসবাস করে। তো সিউক সে ছেলেগুলোকে প্রচন্ড মারধর করে আহত করে ফেলে। এরপর সে দুজন ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। অপরদিকে জয়কে দেখানো হয় তার বস লিউকে তাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে।
এখানে আমরা জানতে পারি সানের মা তাদের কোম্পানি থেকে লোন নিয়েছে, কিন্তু সেই টাকা পরিশোধ করতে পারছিল না। তাই সেই রেস্টুরেন্টের জায়গা মালিকানা লোন কোম্পানির নামে হয়ে গিয়েছে এবং চুইকে সেই রেস্টুরেন্ট খালি করতে বলে। কিন্তু চুই এই কাজ কিভাবে করবে? তার বন্ধুর মায়ের শেষ সম্বলটুকু সে কেড়ে নিতে পারবে না, তাই মানা করে দেয়। এরপর দিন সান ঘুম থেকে উঠে দেখে রেস্টুরেন্টের বাইরে এই লোকগুলো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে সিউক এই লোকটার সাথে কথা বলছিল। সিউক যখন গ্যাংস্টার ছিল তখন এই লোকটা তার সমস্ত কার্যক্রম দেখাশোনা করত। কয়েক মাস ধরে সে সিউককে খুঁজে বেড়াচ্ছে। সে জানায় সিউক গ্যাং ছেড়ে দেওয়ায় নতুন 2টা গ্যাং শহরে খুব পাওয়ার দেখাচ্ছে। এছাড়া তাদের এই গ্যাংটাও, কারণ সিউকের গ্যাংটা মানুষের ভালোর জন্য কাজ করত, আর সেই নতুন গ্যাংগুলো মানুষের ক্ষতি করে। তো সিউক সানদের কাছ থেকে বিদায় নিয়ে আবারও আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করতে বেরিয়ে যায়। এদিকে সানের খুব মন খারাপ হয়। এতদিনে তাদের সম্পর্কটা খুব গভীর হয়ে গিয়েছিল। দেখা যায় একটা নদীর কিনারে এসে বসে আছে, তার সাথে জিওনও ছিল। এমন সময় সে জানতে পারে তার মায়ের রেস্টুরেন্টটা ভেঙে ফেলা হবে। এই শুনে দ্রুত তার মায়ের সাথে দেখা করতে চলে আসে। সান তার মার কাছ থেকে জানতে পারে লোন নেওয়ার কারণে সেই রেস্টুরেন্ট ভেঙে ফেলা হবে, আর সে সানকে এসব ঝামেলা জড়াতে মানা করে। কিন্তু সান তো আর এভাবে বসে থাকতে পারে না। দেখা যায় সে সিউককে ফোন করে সাহায্য চাইছে, তবে সিউক তাকে জানায় তাকে সাহায্য করতে আসবে না, কারণ নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। সারা জীবন সিউক তাকে রক্ষা করতে পারবে না, এই বলে সে ফোন কেটে দেয়। এরপর সে নতুন এই গ্যাংস্টারদের সাথে মিটিং করতে যায়। তাদেরকে ওয়ার্নিং করে বলে তারা যেন আর কখনো তাদের ডিস্টার্ব না করে। কিন্তু সেই গ্যাংস্টাররা তাকে নিয়ে হাসাহাসি করছিল। তাকে এই গ্যাং থেকে রিটায়ার হয়ে যেতে বলে, কারণ সে এখন আর গ্যাং চালানোর বয়সে নেই। তো সেই গুন্ডাগুলো সিউককে চারদিক থেকে এগিয়ে ফেলে, কিন্তু তারা এটা জানতো না সিউক কতটা ভয়ঙ্কর ফাইটার। সে এক নিমেষে তাদেরকে মেরে একদম উচিত শিক্ষা দিয়ে দেয়। অপরদিকে সানের মায়ের রেস্টুরেন্টে লিও লোকজন এসে ভিড় করে। চুই তাদেরকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু লোকগুলো তাকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে। এই আওয়াজ শুনে সান নিচে নেমে আসে। এখানে সান চুইকে দেখে তার উপর রেগে যায়। সে ধরে নেয় চুই তার মাকে তাদের ব্যাংক থেকে লোন নিতে বলেছিল। এদিকে এই লোকটা ডয়ার থেকে টাকার খাম নিয়ে যাচ্ছিল। এই টাকাগুলো ছিল সানের প্রথম ইনকামের টাকা, তাই সে বলে টাকাগুলো না নিতে। কিন্তু সেই লোকগুলো কোনো কথা শুনে না। সানকে মেরে টাকাগুলো নিয়ে বেরিয়ে আসে। এসব দেখে সানের মা আর চুপ থাকতে পারে না। সে ওই লোকটাকে মেরে টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসে। অবশ্য দোকানটা শেষমেশ ভেঙে ফেলতে হয়, কারণ কন্ট্রাক্ট পেপার অনুযায়ী এরকমটাই ডিল করা হয়েছিল। এদিকে সিউক একাই সেই গ্যাংস্টারদের শেষ করে দিয়ে চলে আসে। এরপর সে তার সহকারীকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। দেখা যায় নিজের জন্য সুস্বাদু নুডলস তৈরি করছে। তারপর সেগুলো খুব মজা করে খায়। আর সিউক তাকে জানায় সে আর এই আন্ডারওয়ার্ল্ড দুনিয়াতে থাকতে চায় না। এই রান্নাবান্না কাজটাই তার এখন খুব প্রিয়। এটা করে তার শেষ দিনগুলো কাটাতে চায়। ওদিকে আমরা সানকে দেখতে পাই তার পরিবারের সাথে। তাদের ছোট্ট রেস্টুরেন্টটা ভেঙে ফেলা হলো, তাদের মনে কোনো দুঃখ ছিল না। দেখা যায় চুই আর তার দাদি, সান আর তার মা, এই 4 জন মিলে নতুন ফ্যামিলি বিজনেস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে সিউক তার রান্না করার টেকনিকগুলো অন্যদেরকে শিখিয়ে দিচ্ছিল, অর্থাৎ সে এখন শেফ ট্রেনার হিসেবে কাজ করবে। এদিকে মিস্টার শিফু সিওনকে নিজের মেয়ে হিসেবে অ্যাডপ্ট করে নিয়েছিল, তাকে নতুন স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর এখানেই শেষ হয় এই অসাধারণ গল্পটা কেমন লেগেছে আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করার পর নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।